আমি পরোয়া করি না সে কতক্ষণ কাজ করে বা সে কি করে। এমন কোনো চাকরি নেই যার মূল্য বছরে $20 লাখ। আপনারা কি ভেবে দেখেছেন কি কারণে খেলোয়াড়দের এত অবিশ্বাস্য বেতন দেয়? সেদিন আমি টিভিতে দেখেছিলাম একটা দলে 11 জন খেলোয়াড়কে বছরে $60 লাখ দেওয়ার জন্য চুক্তি করেছে। বিশ্বাস করতে পারো? এটা আসলে রোমান সার্কাসের মতো। তখনকার সময়ে সম্রাট কি করতো জানেন? যখন প্রজারা অস্থির হয়ে উঠত, প্রশ্ন করা শুরু করত আর নীতিগুলো পছন্দ না করত, তখন সে তাদের সার্কাসে পাঠিয়ে দিত। সেখানে সম্রাট এক বিশাল কলিজিয়াম বানায়, মানুষদের সিংহের সামনে ফেলে দিত, বিশাল রথদৌড় আয়োজন করত। আর আজকের দিনে তারা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বাস্কেটবল খেলা এইসবের আয়োজন করেছে। এসবের উদ্দেশ্য হচ্ছে একটাই, মূর্খদের এমন সব জিনিসে ব্যস্ত রাখা যেগুলোর আসলে মানুষের দুনিয়া বা আখিরাতের জীবনে কোনো কাজেই আসবে না। এদেরকে এমনভাবে ব্যস্ত রেখেছে যেন তারা কখনই সত্য জানার সময় না পায়, যেন তারা কখনই যথেষ্ট বুদ্ধিমান হতে না পারে, তারা যাতে বুঝতেই না পারে যে তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেন তারা কখনই সরকারকে প্রশ্ন করতে না পারে। অনেকে জানে না গত এক সপ্তাহ যাবৎ বাংলাদেশে কি হচ্ছে, ইউনেস কি বলছে, আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করছে কেন, বাংলাদেশ সীমান্তে কেন আমেরিকার সামরিক বাহিনীর তৎপরতা বাড়ছে, কেমন 5 কোটি শিশুদের ভ্যাকসিন দেবার নামে 9 মাস বয়স থেকে শুরু করে 15 বছর বয়স পর্যন্ত, মানে পুরো একটা জেনারেশনকে টার্গেট করছে। এখানেই শেষ না, সরকারি 5 কোটি বাচ্চাদেরকে ভ্যাকসিন দিবে ফ্রি, কিন্তু এখানে একটা শর্ত আছে, আর তা হচ্ছে সব কয়টা বাচ্চার জন্ম নিবন্ধন করতে হবে অনলাইন। জন্ম নিবন্ধন অনলাইন ছাড়া আপনার বাচ্চাকে টিকা দিতে পারবেন না। সবসময় একটা কথা মনে রাখবেন, when a service is free, you are not the customer, you are the product. বাংলাদেশের মানুষদের এগুলো জানার প্রয়োজন নেই, কারণ তারা ডাকসু নির্বাচন নিয়ে ব্যস্ত, বিপক্ষ দল আন্দোলন নিয়ে ব্যস্ত, কিছু মানুষ ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, কেউ আবার ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত। গতকালকের ক্রিকেট খেলাটা ছিল একটা ফিক্সিং ম্যাচ। গতকাল রাতে আমাদের দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে এসছে, তাও আবার ফুল ইউনিফর্মে। যদি বাংলাদেশ ম্যাচ হারতো তাহলে জনগণের ক্ষোভ চলে যেত অন্য জায়গায়। যেহেতু জিতে গেছে, তাও আবার 8 রানের ব্যবধানে, তখন পাবলিকের খুশির কারণে দুনিয়ার কথা ভুলে গেছে। হ্যাঁ, তোমাদের সকলকে নিয়ন্ত্রিত করছে সেই রোমান সম্রাটের থিওরি অ্যাপ্লাই করে।